হ্যালো গাইস, তো আজকে আমরা দেখব যে আমাদের ডোমেইন থেকে প্রাইমারি ডোমেইন থেকে কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয়। মূলত আজকে আমরা এটা দেখব। সো এটা করার জন্য আমরা প্রথমে যেই ডোমেইনটাতে আমরা সাবডোমেইন ক্রিয়েট করব সেই ডোমেইনের কন্ট্রোল প্যানেলে ঢুকব। তো আমাদের ডোমেইন হচ্ছে ডিজিটাল মার্কেটিং শপ ডট ইনফো। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডোমেইন। সো আমাদের কন্ট্রোল প্যানেল হচ্ছে সি প্যানেল। সো আমাদের কন্ট্রোল প্যানেলের জন্য ঢোকার জন্য দেখেন আমরা লিখছি cPanel ডট ডিজিটাল মার্কেটিং শপ ডট ইনফো। সো এভাবে আমরা আমাদের cPanel ঢুকবো। তো অন্যান্য যারা প্রোভাইডার আছে, হোস্টিং প্রোভাইডার, তাদের হয়তো বা অন্যান্য cPanel-এর লিঙ্ক থাকতে পারে, আপনারা সেটা দিয়ে ঢুকতে পারবেন। সো আমাদেরটা এটা, সো আমরা এটা দিয়ে ঢুকতেছি। সো ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের cPanel-এর ড্যাশবোর্ড নিয়ে আসছে। আমাদের এখানে ইউজার নেম দিতে হবে। আমাদের ইউজার নেম হচ্ছে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড, আমাদের ইউজার নেম এটা ছিল এবং পাসওয়ার্ড যা ছিল আপনাদের যা হবে আপনারা সেটা দিয়ে ঢুকে পড়বেন। সো আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিছি, আমরা লগ ইন করবো। লগ ইন সাকসেসফুল। সো ধরেন এটা লগ ইন সাকসেসফুল হয়েছে। এবার আমরা কি করব, সাবডোমেইন ক্রিয়েট করব। আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, দেখেন এখানে ডোমেইনস আছে, আমরা ডোমেইনসে ক্লিক করব। দেখেন এখানে অলরেডি হচ্ছে আমাদের দুইটা ডোমেইন করা আছে। এটা হচ্ছে আমার প্রাইমারি ডোমেইন, মেইন ডোমেইন, আর এগুলো হচ্ছে আমাদের সাবডোমেইন। সো আমরা আরেকটা যদি সাবডোমেইন ক্রিয়েট করতে চাই তাহলে দেখেন এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেইন ক্লিক করলাম। এইবার দেখেন কি বলতেছে, এন্টার দ্য ডোমেইন দ্যাট ইউ উড লাইক টু ক্রিয়েট। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে my.example.com। সো আমরা যেই নামে সাবডোমেইন করতে চাই, সো আমরা সেই নামে একটা সাবডোমেইন করব। সো আমরা এক্সাম্পল পারপাস দিচ্ছি হচ্ছে এক্সাম্পল ডট, আমাদের যে ডোমেইনের নেম ডিজিটাল মার্কেটিং শপ ডট ইনফো। সো দেখেন আমরা কি করলাম, এখানে এক্সাম্পল লিখছি এক্সাম্পল ডট ডিজিটাল মার্কেটিং শপ ডট ইনফো। এতটুকু হচ্ছে আমাদের মেইন ডোমেইন, এবং এই যে মেইন ডোমেইনের আগে একটা ডট দিছি, সেই ডটের আগে এক্সাম্পল লিখছি। এখানে আপনারা এক্সাম্পলের পরিবর্তে আপনারা যে কোনো নাম লিখতে পারেন। ধরেন এক্সাম্পল লিখছি, কিংবা ইওর নেম হইতে পারে। আপনি যেই নামটা দিয়ে আরেকটা ডোমেইন সাবডোমেইন ক্রিয়েট করতে চাইছেন সেইটা দিবেন। সো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল পারপাসে আমি example.com ডট দিলাম। সো এক্সাম্পল ডট ডিজিটাল মার্কেটিং শপ ডট ইনফো এটা দিলাম। এখন যদি আমি এখানে সাবমিট অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার এখানে ক্লিক করি, দেখেন you have successfully created a new example.com info domain with the root of, মানে আমাদের এখানে পাবলিক HTML-এর ভিতরে আরেকটা হয়ে গেছে, সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমরা যদি একটু ডোমেইনে যাই, ফেরত cPanel-এ গেলাম এবং cPanel থেকে ডোমেইনসে গেলাম। দেখেন ডোমেইনসে গেছি, এখানে দেখেন আমার আগে ছিল দুইটা, এখন আছে তিনটা। এটা এইমাত্র আমরা ক্রিয়েট করছি। এই সাবডোমেইনটার নাম কি example.com ডিজিটাল এক্সাম্পল ডট ডিজিটাল মার্কেটিং শপ ডট ইনফো। এটা হচ্ছে আমাদের সাবডোমেইন, ঠিক আছে। তো এই ডোমেইনটা হচ্ছে আমরা ক্রিয়েট করছি এখন। সো মূলত আমাদের ভিডিওটা ছিল এটার উপরই, কীভাবে আমরা সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন। যদি মনে হয় ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করা প্রয়োজন, শেয়ার করবেন। আর আমি এভাবেই ছোট ছোট ভিডিও আকারে সহজভাবে অনেক কিছু ভিডিও আপলোড করি টেকনোলজি রিলেটেড।
সো যদি প্রয়োজন পড়ে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।